আগামী 5 জুনের নির্বাচনকে ঘিরে আলহাজ শাহাদাত হোসেনের অধ্যকার আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপবিষ্ট আছেন, যাকে ঘিরে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের নয়নের মণি আলহাজ শাহাদাত হোসেন খান, যার মার্কা হেলিকপ্টার। উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, যুবক ভাইরা, আমি 2টা খবর বলতে চাই আজকে, আপনাদের ভালো লাগবে, তবে একটু পরে বলবো, আপনারা অপেক্ষায় থাকেন যে 2টা খবর কি বলতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, 5 জুন নির্বাচন, আমি ভোটের পরিসংখ্যান বলে ওই 2টা খবর আপনাদেরকে বলে দেব, ব্যাখ্যা দিয়ে বলে দেব। আমাদের ফুলকিননে 33,000 ভোট, প্রার্থী একটা, আমি 2টা বলতে চাই না, প্রার্থী একটা, কারণ 80-90% ভোট আলহাজ শাহাদাত হোসেন খান ফুলকিননে পাচ্ছে। এটা হলো 1 নাম্বার খবর। বাসাইলে 2টা প্রার্থী, ভোটের সংখ্যা 14,000, ভাগে পড়ে 7,000। গত টার্মের নির্বাচন আর এই নির্বাচনে এক জিনিস না। কাশিলে যান 17,000 ভোট, প্রার্থী একটা, ঠিক আছে, ওখানে ভেজাল আছে। আপনারা সাহস করেন, আমি কথা দিচ্ছি 5 তারিখে আপনারা বিজয়ের মালা গলায় পড়বেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের প্রার্থী জয়লাভ করবে ইনশাল্লাহ। সময় স্বল্পতা আছে, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, 2টা পয়েন্ট বলতে চাই। যে 2টা বলতে চেয়েছিলাম, আগামী 5 জুনের নির্বাচন আর গত 5 বছর আগে নির্বাচন, যেটার পরিসংখ্যান বললাম, ব্যাখ্যা বললাম, যে পার্থক্য আছে। কাজী অলিদ সাহেবের ভোটের জগৎ ক্ষীণ হয়ে আসছে, প্রতিদিন ক্ষীণ, বোঝেন, ক্ষীণ মানে ছোট হয়ে আসছে, ভোটের দুনিয়া ছোট হয়ে আসছে। আমরা 1 নম্বরে আছি, হেলিকপ্টার 1 নম্বর আছে। আমাদের শ্রদ্ধেয় শহীদ ভাই, আপনারা জানেন না হয়তো, আমি খবর দিতে চাই, গত পরশুদিন, দ্যাট মিনস 30 তারিখে বেলা 10টায় বাসাইলের বিএনপির অফিসের সামনে গোটা বাসাইল উপজেলার তৃণমূলের বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং থানা বিএনপি নিয়ে আহমেদ আজম খান একটি মিটিং করেছে। ওখানে বলেছে, তোমরা ভোট কেন্দ্রে যাবে না, কারণ বিএনপি ভোট বর্জন করেছে। তাহলে কাজী শহীদের অবস্থানটা কোথায়, আর আমাদের হেলিকপ্টারের অবস্থান কোথায়? হিসাব করুন, বুঝতে হবে। আগেই বলেছি, কাজী অলিদের ভোটের দুনিয়া ছোট হয়ে আসছে, আর কাজী শহীদের জন্য আহমেদ আজম খান গত 30 তারিখে মিটিং করে তার নেতা কর্মীদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা ভোট কেন্দ্রে যাবা না। তাহলে প্রথম স্থানে আছে কে? আমাদের আলহাজ শাহাদাত হোসেন খান। এটা যদি এখনো বুঝতে আপনারা ভুল করেন, ঠিক হবে না। আমাদের কর্মী ভাইদেরকে আমি বলতে চাই, নারী ভোটার যারা আছে, দয়া করে 5 তারিখে নিজ নিজ দায়িত্বে মা বোনদেরকে কেন্দ্রে নিয়ে আসুন। আমাদের কেউ ঠেকাতে পারবে না, এমন ক্ষমতা এইবারকার নির্বাচনে নাই। এই নির্বাচনটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন হচ্ছে, কোন দলীয় নির্বাচন নয়। আগের মারানি নাই, এবার হলো নতুন মারানি। এবারকার মারানি ওই মারানি নাই যে ভোটের কারসাজি করবেন, ব্লক দেবেন, ছিল দেবেন, হবে না। ভোটের সংখ্যা আমাদের বেশি, যে ভোট বেশি পাবে সেই নির্বাচিত হবে। আমাদের আলহাজ শাহাদাত হোসেন খান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, গতকাল হবিব ভাই বলেছে, আমার তিরন সাইসরেতে এইরকম 2টা সভা হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ফুলকির মানুষ জেগে উঠেছে, তারা বুঝতে পেরেছে 34 বছরের ইতিহাস আমাদের কোনো প্রার্থী হয় নাই। কাউলজানিতে আসে নাই চেয়ারম্যান, ফুলকিতে আসে নাই, হাবলাতে আসে নাই, এবং কাঞ্চনপুরে আসে নাই। আমি কাঞ্চনপুরে কয়েকটা মিটিংয়ে গেছি, সেখানকার জনগণ, বিশেষ করে আমি যে মাদ্রাসা বাজার পশ্চিমপাড়া কাঞ্চনপুর, ওখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। ওই কাঞ্চনপুরের আরেকটা সুবিধা আছে, জঞ্জনা গ্রাম, শিক্ষিত গ্রাম, সেখানে দেখা গেল যে এই কাঞ্চনপুরের সাথে তাদের ডোর টু ডোর আত্মীয় আছে। তারা পরিচয় দিয়েছে, আমি কথা বলেছি, কয় যে ভাই, আমরা যা অতীতে ভুল করেছি আর করব না। অবশ্য গত নির্বাচনে যখন বাচ্চার মেয়ে সাদত ভাই দাঁড়িয়েছিল, কাঞ্চনপুরেরা অনেক ভোট দিয়েছিল। আপনারা তো 5টা কেন্দ্রে কাউলজানি প্রথম করে দিয়েছিলেন। কাউলজানির মানুষকে শুধু ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, 1000টা ধন্যবাদ দিলেও আপনাদের ঋণ আমরা ফুলকি ইউনিয়ন পরিশোধ করতে পারিব না।
যদি কোনোদিন সুযোগ আসে, আপনারা যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা চেষ্টা করব। আপনাদের এই ঋণ যদিও শোধ করতে পারবো না, চেষ্টা করব অন্তত। কাজেই আমি বলতে চাই, দয়া করে আপনারা ভোটের দিন ভোট কাস্ট করবেন। আমাদের ভোটের চালান বেশি আছে, যদি আমরা ভোট কেন্দ্রে না যাই ওই চালানে লাভ হবে না। আর ফুলকির যে পরিস্থিতি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, রমরমা পরিস্থিতি হয়েছে। আপনারা গিয়ে দেখেন, তথ্য নিয়ে দেখেন। 80% ভোট আমরা শাহাদাত হোসেন খানকে দিচ্ছি, জনগণ দিচ্ছে। তা কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সময়ের স্বল্পতা আছে। 8টায় আজান দেবে, আমাদের প্রার্থী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। শুধু আমি বলতে চাই, দয়া করে 5 তারিখে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা আপনারা ছিনে আনবেন। আলহাজ শাহাদাত হোসেন পাস করা মানে আমরা প্রত্যেকেই পাস করা, আমরা প্রত্যেকেই এক একজন শাহাদাত। এটা মনে করে একদিন আপনারা আরামকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে ডুর টু ডুর একটু পরিশ্রম করেন, লিফটেড নিয়ে টিম গঠন করে বাড়ি বাড়ি চলে যান। মা বোনদেরকে বলুন, মার্কাটা বলুন, যা ভোট প্রার্থনা করুন, দেখবেন আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। আমি আবারও বলতে চাই, 5 তারিখে আমরাই জিতব। ওরা হেরে গেছে, ওরা বুঝতে পারছে ওদের ভোটের চালান কম, আগের নির্বাচন এটা না। এবার আলহাজ শাহাদাত হোসেনের পক্ষে জনগণ তো আছেই বটে, আল্লাহর রহমত নাজিল হয়েছে। বিদায় আমি যেখানে যাই সেখানে রব উঠেছে। ওই দিকটা দক্ষিণবঙ্গে এবার কিন্তু ভালো না পরিস্থিতি। 5 তারিখে খেলা হবে, ভোটের খেলা। এই ভোট যুদ্ধে আমরা নিশ্চয়ই জিতব, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, যাকে ঘিরে আমরা আজকের এই আলোচনা